ভাইরে ভাই, আমার কেন জানি মনে হচ্ছে জাপানের ফুটবলার শুকি ইতুফুসা জোর করে হলেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরীদের সঙ্গে খেলবিনি। আমি এই কথাটা কেন বলতেছি, আপনারা সবাই জানেন জাপানের ফুটবলার শুকি ইতুফুসা কিন্তু নিজে থেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন যে উনি বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে চান। তো এখন যে নিউজটা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে শুকি ইতুফুসা কিন্তু অলরেডি নিজের পাসপোর্ট এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার সবগুলা উনি কিন্তু অলরেডি বাংলাদেশের যে এম্বাসি আছে জাপানে সেখানে কিন্তু উনি জমা দিয়েছেন। মানে বাফুফেতে কিন্তু ওনার সঙ্গে কোনো যোগাযোগ করা হয় নাই বা ওনার প্রতি কোনো আগ্রহ প্রকাশ করা হয় নাই। শুকি ইতুফুসা কিন্তু নিজে থেকেই সব কিছু করতেছেন এবং আমি যেটা বললাম, আমার কেন জানি মনে হচ্ছে উনি জোরে হইলেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার জন্য খেলবেনি এরকম একটা অবস্থা। উনি যে একটা আগ্রহ প্রকাশ করতেছেন সেটা দেখার পর আমার ভালো লাগতেছে। তো আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে শুকি ইতুফুসা আসলে ওনার বাবা বাংলাদেশি, হ্যাঁ ওনার বাবা বাংলাদেশি, ওনার মা কিন্তু জাপানিজ। তো বাবা বাংলাদেশি হয় কিন্তু বাংলাদেশের যে অরিজিন সেই অনুযায়ী কিন্তু উনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। এবং উনি যেটা বলতেছে উনি যদি সুযোগ থাকে জাপান এবং বাংলাদেশ উভয় দেশের হয়ে খেলতে রাজি আছেন। এবং জাপানের যদি উনি না খেলতে পারেন বাংলাদেশের হয়ে খেলার জন্য, তাহলে উনি পাসপোর্ট ছাড়তেও রাজি আছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। ভাইরে ভাই, চিন্তা করে দেখেন, এই জিনিসটা সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগতেছে যে উনি বাংলাদেশের হয়ে খেলার জন্য জাপানের পাসপোর্টও ছাড়তে রাজি। তো যাই হোক, আমি যেটা বললাম, এখন পর্যন্ত কিন্তু বাহুফে থেকে এটা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ আসে নাই এবং বাহুফে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করছে এরকম কোনো নিউজও কিন্তু আমরা পাই নাই। উনি নিজে থেকেই ওনার যত ডকুমেন্টস আছে উনি সেইগুলো আসলে এম্বাসিতে জমা দিছে, এগুলো এখন যাচাই বাছাই হবে। পরবর্তী সময় হয়তো এম্বাসি থেকে আসলে যোগাযোগ করা হবে বাহুফের সঙ্গে, বাহুফে হয়তো তাদের নেক্সট যেটা প্রিপারেশন সেটা আসলে নেবে আর কি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে ওনার বাবা হলো বাংলাদেশি এবং ওনার কিন্তু অলরেডি 22 বছরের মতো হয়ে গেছে। যদিও আসলে ওনার একটা জিনিস আমার টেনশনে আছে, সেটা হলো উনি কিন্তু জাপানের যে জাতীয় দল সেখানে কিন্তু খেলার যোগ্যতা উনি অর্জন করতে পারেন নাই। এমনকি অনূর্ধ্ব 23 দল জাপানের, সেখানেও কিন্তু উনি খেলেন নাই। সহজ ভাষায় বলতে গেলে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ওনার সেরকম একটা লেভেল নাই যে লেভেলটার কারণে বাংলাদেশে ওনাকে সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়াও কিন্তু জাপানের যে বড় টুর্নামেন্টটা হয় J1 চ্যাম্পিয়নশিপ যেটা, সেখানের যে লিগ ক্লাবটা আছে সেই ক্লাবে বা লিগেও কিন্তু উনি খেলেন না। তো সেই ক্ষেত্রে আসলে উনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কিনা আমি সেটা কনফিউশনে আছি। তারপরও যেহেতু উনি নিজে থেকে এত আগ্রহ প্রকাশ করতেছে, উনি বাংলাদেশের হয়ে খেলতে চাইতেছে, উনি নিজে থেকে কাগজপত্র জমা দিছে, তো সেই ক্ষেত্রে আসলে একটু যাচাই বাছাই করা উচিত। ওনাকে বাংলাদেশে এনে ওনার যেই লেভেলটা সেটা আসলে চেক করা উচিত, উনি বাংলাদেশের হয়ে খেলার কতটুকু যোগ্যতা আছে কিনা। তো উনি যদি খেলতে চাই, যেহেতু ওনার এত আগ্রহ, আমি মনে করি ওনাকে সুযোগ দেওয়া উচিত। তো দেখা যাক, সময় বলে দেবে। যেহেতু বাহুফে থেকে এখনও এই বিষয়টা নিয়ে আসলে কোনো ধরনের নিউজ আসে নাই বা বাহুফে কী করবে সেটা নিয়েও কিন্তু কোনো কথা হয় নাই। তো যাই হোক, আমি যেটা বললাম, ওনার যে পাগলামি দেখতেছি বাংলাদেশের হয়ে খেলার জন্য শুকি ইতুফুসার, আমার কেন জানি মনে হচ্ছে যে ওনাকে বাহুফে না নিলেও উনি জোর করে হলেও বাংলাদেশের হয়ে খেলতে চাইবে আর কি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে শুকি ইতুফুসা বাংলাদেশের হয়ে খেলার জন্য এত আগ্রহ প্রকাশ করতেছেন, বাহুফে ওনার সঙ্গে যোগাযোগ না করলে উনি নিজে থেকে আসলে ওনার পাসপোর্ট এবং বিভিন্ন যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো অলরেডি বাংলাদেশের জাপানে নিযুক্ত যে এম্বাসি আছে সেখানে অলরেডি জমা দিয়ে দিয়েছেন। তো এই পাগলামিগুলো দেখে ওনার প্রতি আপনাদের রিয়েকশনটা কি? আপনারা কি চান যে শুকি ইতুফুসা বাংলাদেশের হয়ে খেলুক? আপনাদের কি চিন্তা ভাবনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।